মঙ্গলবার রাতে ইসরায়েলে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন ইরানের সাধারণ মানুষজন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে ইসরায়েলে এই হামলা চালায় ইরান। এতে উৎসবমুখর পরিবেশ দেখা যায় ইরাকের রাজধানী বাগদাদ, গাজা উপত্যকা ও পশ্চিম তীরেও। তবে সংঘাত আরও ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লেবানিজরা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ইরানের আকাশ থেকে ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে মঙ্গলবার রাতে তেহরানের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ব্রিটিশ দূতাবাসের সামনে অবস্থান নিয়ে ইরান এবং হিজবুল্লাহর পতাকা হাতে আনন্দ উল্লাস করেন তারা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ছবিও ছিল অনেকের হাতে। আমরা প্রতিশোধ নিতে পেরেছি যেন অনেক ভালো লাগছে। এটা আমাদের আরো অনেক আগেই করা উচিত ছিল। এখন মূল খলনায়ক হচ্ছে নেতানিয়াহু। তাকে লক্ষ্য করে হামলা চালানো উচিত এবং হত্যা করা উচিত। তাহলেই এই আঞ্চলিক পর্যায়ে শান্তি ফিরে আসবে। আমি অনেক খুশি। দীর্ঘদিন ধরে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে একটা কড়া জবাবের অপেক্ষায় ছিলাম। এখন ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাতে আমরা ভয় পাই না। ন্যায়ের জন্য শহীদ হতে আমরা সবসময় প্রস্তুত। মঙ্গলবার ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইলগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর বাসরাতে দেখা যায় একই রকম উৎসব মুখর পরিবেশ। বাগদাদের লিবারেশন স্কোয়ারের ফ্রিডম মনুমেন্টের কাছে বহু মানুষ জড়ো হন ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা হাতে। এছাড়া বাসরা শহরে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্যরা নিজেদের অস্ত্র হাতে নিয়ে আঞ্চলিক রীতিতে নাচ গান করে এ হামলা উদযাপন করেন। নিজেদের আকাশের ওপর দিয়ে ইরানি মিসাইল ইসরায়েলের দিকে ছুটে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। জেরুজালেমবাসী শুনেছেন সেসব বিস্ফোরণের শব্দ। এরপর থেকেই বহুদিন পর আনন্দের হাওয়া বইছে এসব অঞ্চলে। এদিকে ইরানের এই হামলার পর থেকে উদ্বেগ বেড়েছে লেবাননবাসীর। তারা বলছে 200 ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ব্যাপক তাণ্ডব চালাতে পারে ইসরায়েল। সৃষ্টি ঘটক, ৭১।